নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি মন্দিরের খোঁজ বা সন্ধান নিয়ে। আজ আমি যে মন্দিরের খোঁজ বা সন্ধান নিয়ে এসেছি সেটি আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের অনেকের কাছে পরিচিত এই মন্দির, যে মন্দিরটির নাম তারাপীঠ মন্দির, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। যে মন্দিরটি মা তারাকে উৎসর্গ করা হয়েছে এবং এটি একটি শক্তিপীঠ হিসেবে বিবেচিত রয়েছে। মন্দিরের ইতিহাস এবং লোককাহিনীর সাথে জড়িত এই স্থানটিকে আকর্ষণীয় করে রেখেছে। প্রাচীন কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ মুনি নাকি এই স্থানে দেবী তারার পূজা করতেন এবং এটি একটি সিদ্ধপীঠ হিসেবে পরিচিত। লোকমুখে প্রচলিত আছে যে বশিষ্ঠ মুনি এখানে তারা দেবীর কঠোর তপস্যা করেছিলেন। তারাপীঠের বর্তমান মন্দির প্রায় 200 বছরের পুরনো, তবে এই স্থানের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। দেবী সতীর তৃতীয় নয়ন এই স্থানে পতিত হয়েছিল, যা এই স্থানটিকে একটি সতীপীঠ হিসেবে চিহ্নিত করে। তারাপীঠ মন্দিরটি 10 মহাবিদ্যার অন্যতম দেবী মা তারাকে উৎসর্গকৃত। মন্দিরের বর্তমান আটচালা মন্দিরটি 1225 বঙ্গাব্দে জগন্নাথ রায় তৈরি করেছিলেন। মন্দিরে দেবী তারার একটি দ্বিভুজা মূর্তি রয়েছে, যা সন্ধ্যার সময় দর্শন করা যায়। এই মূর্তির বিশেষত্ব হল এটি মুখমণ্ডল ব্যতীত বস্ত্রাবৃত থাকে এবং তার দুটি হাতে সাপ ও পবিত্র সুতো শোভা পায়। তারাপীঠ মন্দির তার আধ্যাত্মিক তাৎপর্য এবং ভক্তদের জন্য খোলা থাকার জন্য পরিচিত রয়েছে। এখানে সারা বছর কিন্তু ভক্তের সমাগম চোখে পড়ার মতন থাকে। তারাপীঠের ইতিহাসে সাধক বামাখ্যাপার নাম কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে। তিনি দেবী তারার একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার অলৌকিক কার্যকলাপের জন্য পরিচিত ছিলেন। তারাপীঠ মন্দিরটি আজও ভক্তদের কাছে অতি ভক্তি ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে যেমন মা তারার পূজা হয়, তার আগে ঠিক বামাখ্যাপারও পূজা করা হয়। আর এই বামাখ্যাপা পাগলা সন্ন্যাসী বা বামাখ্যাপা নামে পরিচিত ছিল বা প্রসিদ্ধ রয়েছিল। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। এই মন্দিরের অদূরে আটালা গ্রামে তার একটি আশ্রমও রয়েছে। এবার জেনে নেব মন্দিরের কিছু কথা। উত্তরমুখী আটচালা এই মন্দিরটি লাল ইটে নির্মিত। এর ভেতরের দেওয়ালগুলি বেশ মোটা। উপরভাগের শিখরে একাধিক ধনুকাকৃতির খিলান রয়েছে। চারচালার ওপরে 4 কোণে 4টি ছোট ছোট চূড়া অবস্থিত। মন্দিরের চূড়ায় একটি তামার 3টি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরের প্রবেশের পথের মধ্যে খিলানের দুর্গার প্রতিকৃতি রয়েছে। উত্তর দিকে বাম পাশের খিলানের ওপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা, বিশ্বের সরসজ্জা, অশ্বত্থামা প্রভৃতি মহাভারতের কাহিনী উল্লেখ করা রয়েছে। মন্দিরের উত্তর পূর্ব দিকে সীতাহরণ, অকালবোধ, রাম রাবণের যুদ্ধ এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত রয়েছে। মন্দিরের যে গর্ভগৃহে মা রয়েছে সেটি 12x6 ফুট মাপের একটি গর্ভগৃহ। সাধারণত মন্দিরের একটি মূল প্রস্তরখণ্ড রয়েছে, যেখানে শিশু শিবকে স্তন্যপান করাচ্ছে মা তারার একটি মূর্তি। সেটি ধাতব মূর্তির মূল আকর্ষণ। যদিও বা সাধারণত দর্শনার্থীরা এই মূর্তিটি দর্শন করতে পারেন না, কারণ এই মূর্তিটি কিছু সময় দর্শন করার জন্য অনুমতি থাকে। আপনারা যে মূর্তিটি দেখেন সেটি মা তারার অন্য আরেকটি মূর্তি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।